রোশনি সৃষ্টির একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে শহরটাকে ছেড়ে 3 দিনের জন্যে বন্ধুবান্ধবদের সাথে বেরিয়ে পড়লাম মন্দারমণির এক রিসর্টের উদ্দেশ্যে। আমরা তো বটেই, বাচ্চারাও ভারী মজা করেছে। তার কারণ ওখানে ছিল সুইমিং পুল আর একটা কিডস জোন। শনিবার অর্থাৎ 15ই জুন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম তারই উদ্দেশ্যে। যাওয়ার পথে আজাদ-হিন্দ ধাবায় ঢুকেছিলাম ব্রেকফাস্টের জন্য। অতিরিক্ত এসি রুমের প্রেশারের চাপে ভিড়ের চাপে আমাদের বাইরে বসে ব্রেকফাস্ট সারতে হয়। দেন পৌঁছে যাই সি স্টার স্পা রিসর্টসে। ঢুকতেই পাবে কিডস জোন এবং তারপরে নতুন করে গড়ে ওঠা একটা দারুণ সুইমিং পুল। বেবি পুলও আছে বটে, আছে কিছু চেয়ার টেবিল, সেখানে তোমরা বসতে পারো, স্ন্যাক্স খেতে পারো, আর এটা ছোট বাচ্চারা এনজয় করতে পারে। আছে চেঞ্জিং রুম বা টয়লেট, এবং কিছুটা দূর লন ধরে হেঁটে গেলেই বাঁ হাতে পড়ে যাবে কিছু রুমস। এই রুমসগুলো নাকি রিসেন্টলি তৈরি করা হয়েছে, যেমন নতুন করে সুইমিং পুলটা তৈরি করা হয়েছে এক্স্যাক্টলি ওইভাবে। সমস্ত রুম রেটসের ভাড়া ইদার আমি এখানে দিয়ে রাখবো অথবা ডেসক্রিপশন বক্সে। এটা হচ্ছে একদম ফ্রন্ট ভিউ, সি ফেসিং ভিউ, যেখানে একটি ওল্ড সুইমিং পুল আছে এবং সামনে থেকে হোটেলটা দেখতে কেমন বা রিসর্টটা দেখতে কেমন সেটার ভিউ তোমাদের দিলাম। এবার আশপাশটা দেখে নিই। বিশাল বড় গ্রাউন্ড, সি ফেসিং কিছু কটেজেসও আছে, আর মাঠে বিভিন্ন ছোট ছোট বসার জায়গা আছে, যেখানে বসে তুমি তোমার প্রিয় মানুষদের সাথে সি ফেসিং রিসর্ট নেবার অ্যাকচুয়াল মুহূর্তটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারো। সকালটা গরম ছিল বটেই, তবে সন্ধেটা ভীষণ সুন্দর ছিল। সঙ্গে ছিল মিউজিক, যদিও একটু লাউড, বাট আমরা আমাদের মতো করে এনজয় করেছিলাম। এবার আসি রিসর্টে। আমার সঙ্গে যখন তোমরা রুম বা রুমের চারপাশটা দেখছো, তার সাথে টুকটাক কয়েকটা কথা বলে রাখি। যতটা আশা নিয়ে আমরা এই রিসর্টে ঢুকেছিলাম, কিছুটা হতাশ হয়েছি বটে। কারণ এই রুমসগুলোর ভেতরে একটা প্রবলেম আমরা ফেস করেছি। যদি টেম্পারেচার আমরা 20-21 না রেখে একটু বাড়িয়ে দিতাম, তাতে সমস্যা হতো যে রুমটা ভীষণভাবে ময়েস্টে ভরে যাচ্ছিল, ঘাম হয়ে যাচ্ছিল ফ্লোরে, যেন মনে হয়েছিল জল ঢেলে দিয়েছে। এটা একটা। আর একটা হচ্ছে এদের সার্ভিসের দিক থেকে প্রচুর লোক আছে, ছেলেরা খাটছিল, এমন নয় যে খাটাখাটনি তারা করছিল না বা আমাদের ডিমান্ড স্যাটিসফাই করছিল না, বাট কিছু কিছু সময় স্টক সীমিত থাকায় পর্যাপ্ত পরিমাণে কিছু খাবার দাবার আমরা পেয়ে উঠিনি। এই টুকটাক জিনিস যদি হোটেল কর্তৃপক্ষ একটু নজর দেন, তাহলে আমার মনে হয় রিসর্টটি খুবই ভালো, এত সুন্দর তার ডেকোরেশনস অ্যান্ড অল। এরপর আমরা সেদিন একটু পৌঁছাতে দেরি হয়েছিল, তাই রুমে ঢোকার আগেই আমরা লাঞ্চের ব্যবস্থাটা করে নিয়েছিলাম। বাচ্চাদের জন্য নিয়েছিলাম সিম্পল ডাল, ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর ডিম। আর এরপরে একদম শেষের দিকে মেনু কার্ডে কী কী খাবার অ্যাভেলেবেল আছে আর কী কী প্রাইসেস আছে সেটাও আমি দিয়ে রাখবো। এটা হচ্ছে সমুদ্রে যাওয়ার একটা প্যাসেজ, যেটা তোমরা গ্রাউন্ডে পৌঁছে বাঁদিকে গেটটা পাবে। 10টা 10:30 নাগাদ গেটটা বন্ধ হয়ে যায়। আর এটা হচ্ছে সুইমিং পুল। নতুন যে সুইমিং পুলটা ঢুকতেই যেটা পাবে, 2টো এন্ট্রেন্স আছে, আমরা নতুন এন্ট্রেন্সটা দিয়ে ঢুকেছিলাম। সেই সুইমিং পুলের জলটা বেশ পরিষ্কার। আমাদের যেহেতু যেতে রাত হয়ে গেছিলো, তো রাত না রাত দুপুরে, অনেক দুপুরে পৌঁছেছিলাম, 3টে 3:15, তাই আমরা সন্ধেবেলা সবাই পুলে নেমেছিলাম। ভীষণ এনজয় করেছি, কারণ নাইট ভিউটাও ভীষণ ভালো ছিল। আর
তখন যেহেতু রোদ ছিল না, আমরা আমাদের মতো করে খুব এনজয় করেছিলাম। ভিড়ও ছিল না পুলে, তাই পুরোটাই আমাদের লোকজনই ছিল। আর সব থেকে বড় কথা কি, রিসর্টসে শুধুমাত্র কি বাচ্চারাই এনজয় করতে পারে? আমরাও আমাদের নিত্যদিনের ব্যস্ততার থেকে একটু তো মুক্তি পাই বলো। এবার ঢুকলাম ব্রেকফাস্ট যেখানে দিয়েছিল, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেখানে স্পেসটা একটু ছোট, তাই 9টার সময় যখন ব্রেকফাস্ট দিচ্ছে, ঠিক 9:15 ম্যাক্সিমাম 9:30 মধ্যে ওখানে পৌঁছে যাওয়াই ভালো, কারণ ক্রাউডটা অনেকটা বেশি হয়ে যায় যেহেতু স্পেস ছোট। এই সব কিছুর মাঝে বাচ্চারা সেলিব্রেট করেছিল ফাদার্স ডে। এই ট্রিপটা আমাদের কাছে ভীষণ প্রিয়, কারণ এখানে সবাই সবার মতো নিজের করে টাইম বার করে মন মাতিয়ে মজা করেছি। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আগামী ব্লগে নতুন কিছু নিয়ে, যদি আসতে পারি খুব শীঘ্রই। ধন্যবাদ বন্ধুরা।